আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল জান্নাত। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নেপালের অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেফতার। লন্ডনের ডিম নিক্ষেপ, উপদেষ্টা মাহবুব ছিলেন না ওই গাড়িতে। 4 বিচারপতির বিষয়ে তদন্ত চলমান, সুপ্রিম কোর্ট প্রশাসন। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত। জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি, 142 দেশ পক্ষে 10 বিপক্ষে। মিশরে হামাস নেতাদের হত্যার চক্রান্ত, ইসরায়েলের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য। কঙ্গোতে একদিনে নৌ দুর্ঘটনায় নিহত 193 জন। মায়ানমারে বোর্ডিং স্কুলে 500 পাউন্ডের 2 বোমা হামলা, নিহত 22। সিদ্ধিরগঞ্জে কদমতলী প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। বামনডাঙ্গায় ট্রেনের বগি ইঞ্জিন বিচ্ছিন্ন, যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেলেন। সুনামগঞ্জে প্রাইভেট কার বাইক সংঘর্ষে 2 যুবক নিহত। 5 বছরে দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব, বিশেষজ্ঞের বক্তব্য। পাচারের জন্য রাখা 425 কচ্ছপ উদ্ধার করল বন বিভাগ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের প্রধান উপদেষ্টা নেপালের অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন। তিনি 2 দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরো দৃঢ় করার আশা প্রকাশ করেছেন। দেশের পুলিশের সাবেক ডেপুটি ইন্সপেক্টর জেনারেল নাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রেফতারের পর তাকে আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে। লন্ডনে সম্প্রতি একটি গাড়িতে ডিম নিক্ষেপের ঘটনায় সংশ্লিষ্ট উপদেষ্টা মাহফুজ সেই গাড়িতে উপস্থিত ছিলেন না। পুলিশের প্রাথমিক তদন্তে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘটনার অন্যান্য দিক নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসনের বরাতে জানা গেছে, 4 জন বিচারপতির বিষয়ে তদন্ত চলছে। তদন্ত প্রক্রিয়ার মধ্যে তারা সকল আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করছেন। সুপ্রিম কোর্ট কর্মকর্তারা বিষয়টির গোপনীয়তা বজায় রাখতে বলেছেন। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। তিনি 2 দেশের মধ্যে সুসম্পর্ক ও সহযোগিতা বজায় রাখার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। অনুষ্ঠানে অন্যান্য কূটনৈতিক ও নেপালের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘে সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি সংক্রান্ত ভোটে 142টি দেশ সমর্থন জানিয়েছে, যেখানে 10টি দেশ বিরোধী অবস্থান নিয়েছে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। গোয়েন্দা সূত্রের খবরে জানা গেছে, মিশরে হামাস নেতাদের হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। বিষয়টি আন্তর্জাতিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। ইসরায়েল এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। কঙ্গোর নৌপথে একদিনের ব্যবধানে সংঘটিত একাধিক নৌ দুর্ঘটনায় অন্তত 193 জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এবং উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। মায়ানমারের একটি বোর্ডিং স্কুলে সেনাবাহিনী 500 পাউন্ড ওজনের 2টি বোমা ফেলে। এতে কমপক্ষে 22 জন নিহত হয়েছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই হামলার নিন্দা জানিয়েছে। এবার সারা দেশের সংবাদ। নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে কদমতলী প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট জমকালো আয়োজনের মধ্যে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ওমর ফারুক, ঢালি ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আহমেদ ঢালি এবং স্থানীয় গণ্যমান্যরা। আয়োজকরা জানিয়েছেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করা সম্ভব। গাইবান্ধার বামনডাঙ্গা এলাকায় একটি ট্রেনের বগি ও ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যায়। সৌভাগ্যবশত যাত্রীদের কোনো প্রাণহানি ঘটেনি। স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। সুনামগঞ্জে একটি প্রাইভেট কার ও মোটর বাইক সংঘর্ষে 2 জন যুবক নিহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করছে। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক নীতি ও পরিকল্পনার মাধ্যমে আগামী 5 বছরের মধ্যে দেশের অর্থনীতি এবং উৎপাদন খাতকে সোনার খনি হিসেবে গড়ে তোলা সম্ভব। তারা বলেন, শিল্প, প্রযুক্তি ও যুব সমাজের উদ্যোগে দেশের দ্রুত উন্নয়নের মূল চাবিকাঠি। দেশের বন বিভাগের একটি অভিযানে পাচারের উদ্দেশ্যে রাখা 425টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
এই পদক্ষেপকে বন সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষার প্রচেষ্টার অংশ হিসেবে বলা হচ্ছে। অভিযানের সময়ে কোনো সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দর্শক, দেখছিলেন রাতের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার মতো। আল্লাহ হাফেজ। জেড টিভি বাংলা, নতুন ভাবনায় প্রতিদিন।